কাঞ্চন মল্লিক তৃতীয় বিয়ে করলেন। তার বয়স এখন 53 বছর। সে বিয়ে করলেন 27 বছরের মেয়েকে। মেয়েটির নাম হচ্ছে শ্রীময়ী। বিধাতা এমনই লেখে যে কারো ভাগ্যে একটি মেয়েও লেখা থাকে না এবং একটি বিয়েও লেখা থাকে না। আবার কারো ভাগ্যে এমন লেখে যে একজন পুরুষ 3 থেকে 4টা বিয়ে করার অধিকার পায়। তবে কাঞ্চন মল্লিকের কপালটা খুবই ভালো। তার 3টি বিয়ে করে স্ত্রী শ্রীময়ীর জন্য লিখলেন কী বিষয়ে বার্তা শুনুন। তৃতীয়বারের জন্য ছাদনাতলায় গেলেন কাঞ্চন মল্লিক। বিয়ে করলেন তার বহুদিনের বন্ধু তথা প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে। 2 মার্চ 7 পাকে বাঁধা পড়লেন তারা। হ্যাঁ, বয়সের বিস্তর ফারাক, সমাজের চোখে চোখ রাঙানি সব কিছুই উপেক্ষা করে এদিন তারা একত্রে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বিয়ের পরের দিন অর্থাৎ 3 মার্চ তাদের বিয়ের বেশ কিছু ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাঞ্চন। সেখানে তাকে এবং শ্রীময়ীকে বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা যায়। সিঁদুর দান থেকে বিয়ের মাঝে শ্রীময়ীকে জাপটে ধরে চুমু খাওয়া সহ নানা মুহূর্ত উঠে এসেছে তাদের বিয়ে। এই ছবিগুলি পোস্ট করে এদিন কাঞ্চন কবির সুমনের গানের সেই বিখ্যাত লাইনগুলি লিখলেন, বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে থাকো। এক ব্যক্তি এদিন তার এই পোস্টে লেখেন, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো সেই ব্যক্তি যার কোনো লজ্জা শরম নেই। আরেকজন লেখেন, আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা একজন বিধায়কের 3 নম্বর বিয়ে এটা। 4 নম্বরের জন্য অপেক্ষা রইল পশ্চিমবঙ্গের মানুষ। কেউ আবার কাঞ্চন মল্লিককে ছবির সংলাপ টেনে এনে লেখেন, আমি আর বিয়ে করব না বাবা বলা ছেলেটাও 3টি বিয়ে করে নিল, ভাবা যায়। যদিও অনেকেরই আবার তাদের শুভেচ্ছা জানিয়েছে। 2 মার্চ সন্ধ্যায় 2 পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে 4 হাত এক হলো তাদের। দক্ষিণ কলকাতায় একটি অভিজাত ক্লাবে বসেছিল তাদের বিয়ের আসর। সেখানে সমস্ত নিয়ম আচার সেরে বিয়ে করলেন তারা। শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তার বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি। বিয়ের রাতে তাকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না, সোলার মুকুট, আকন্দ ফুলের মালা দেখা যায়। অন্যদিকে কাঞ্চন পরেছিল সাদা পাঞ্জাবি এবং ধুতি, তাতে ছিল লাল পরনের কাজ। কেবল নিয়ম আচার বা পোশাকই নয়, তাদের বিয়ের মেনুতেও এদিন আছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। জানা গেছে থাকবে পলুয়া, মটন ইত্যাদি। গত 10 জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপর আর দেরি করেননি, বরং ভালোবাসার দিনে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর 2 মার্চ করলেন সোশ্যাল ম্যারেজ। হিন্দুকদের মুখে ছাই দিয়ে গত 2 মার্চ কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে করলেন শ্রীময়ী। এখন তিনি কাঞ্চনের ঘরণী। কাঞ্চনের বাড়ি এখন শ্রীময়ীর সারা জীবনের আস্তানা। 2 তারিখ ধুমধাম করে বিয়ের পরের দিন শ্রীময়ী নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি পৌঁছান। যদিও আগে থেকে এই বাড়ি ঘর পরিবারের
সদস্যরাই খুব চেনা। রবিবার কাঞ্চনের নতুন ফ্ল্যাটে বরণ করে নেওয়া হয় নতুন বউ শ্রীময়ীকে। আর সোমবার ছিল কাঞ্চন শ্রীময়ীর ঘরোয়া বৌভাত। আর এই অনুষ্ঠানে স্ত্রীকে উপহার দিতে ভোলেননি কাঞ্চন। সোমবার ঘরোয়া বৌভাতে শ্রীময়ীকে দেখা গেল লাল রঙের শাড়ি, সোনার গয়না ও মাথা ভর্তি সিঁদুরে। এখন আপাতত কাঞ্চন তাকে বিয়ের কোনো কাজ করতে বারণ করেছেন। তবে জোর করে শ্রীময়ী বৌভাতের সকালে মাংস রান্না করেছেন। এক সংবাদ মাধ্যমের কাছে শ্রীময়ী জানিয়েছেন যে কাঞ্চনের তার দিকে থেকে নজর সরাচ্ছে না। নতুন বউকে কি উপহার দিলেন কাঞ্চন? শ্রীময়ী জানিয়েছে কাঞ্চন তাকে নোয়া বাঁধানো ও একটি ভারী নেকলেস দিয়েছেন। নোয়া বাঁধানোটা কাঞ্চন নিজের হাতে পরিয়ে দিয়েছেন শ্রীময়ীকে। শ্বশুরবাড়িতে প্রথম দিনটা ভালো কেটেছে অভিনেত্রী। শুক্তো, মাছের মুড়ো, মাংস সহ 12 ধরনের পদ সাজিয়ে শ্বশুরবাড়িতে ভাত খেলেন শ্রীময়ী। বুধবার 6 মার্চ রেখেছে কাঞ্চন ও শ্রীময়ী রিসেপশন। আর সেখানে টলিউডের বড় বড় তারকাদের দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। নিজের বিয়ে চুটিয়ে উপভোগ করছেন শ্রীময়ী। কখনো হিন্দি গানের সঙ্গে নাচ, আবার কখনো বা কাঞ্চনের সঙ্গে খুনসুটি। গোটা বিয়ে বাড়ি জুড়ে ছিল আনন্দের উচ্ছ্বাস। নিজের শাড়ি নিজেই ডিজাইন করেছিলেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।